প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। বুধবার সকালে রাজধানীর শাহবাগের মেঘনা পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা চালকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। রাতে 3টার দিকে এখন অনেক টাইম হয়েছে, ঠিক আছে, প্রায় 4-5 ঘন্টা এরকম। যদি ফুল ট্যাঙ্কির তেল দিত তাহলে সবার জন্য ভালো হতো। মোতালে প্লাজার দিকে আর কি, কাঁচা বাজার, ওখান থেকে সিরিয়াল দেওয়া লাগছে। আমি 9টা 7 মিনিটে সিরিয়াল দিচ্ছি, এখন বাজে 11:30। এখনও মনে করেন যে আরও 20 মিনিট লাগবে। রাইড শেয়ার করা চালকরা বলছেন, দীর্ঘ লাইনে জ্বালানি নিতে গিয়ে সময় নষ্ট হচ্ছে তাদের। এতে কমে গেছে আয়। 3-4 ঘন্টা লাইনে অপেক্ষা করি আমরা। এই টাইমটা যদি ভাড়া মারতে পারতাম তা আরও আমাদের 500-700 টাকা আমরা ভাড়া মারতে পারতাম, কিন্তু সেই টাইমটা আমাদের এই জায়গায় দিতে হচ্ছে। 3.5 ঘন্টা 4 ঘন্টা আমার সিরিয়ালে থাকতে হয় প্রত্যেক দিন। এরপরে মনে করেন যে পাই, তারপর তো আর করা যায় না, ওই 2-3টা ট্রিপ মারা যায়, তারপর তো আর কিছু করে। এতে আমার ছেলে মেয়ের লেখাপড়া খরচ চালাইতে হয়, এগুলো করিয়া তাতে তো অনেক সমস্যা হয়ে যায়। এ পাম্পে জ্বালানি মিলছে সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখনো সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। চালকরা বলছেন, মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল। যুদ্ধবিরতি হওয়ায় সংকট থেকে মুক্তি মিলবে বলে আশা তাদের। প্রতিদিন আতঙ্কে থাকতে হয়, তেল কিভাবে সংগ্রহ করব। সরকারকে বলবো যত দ্রুত সম্ভব এটা যেন সমাধান করা হয়। আসলে এটা আমাদের অনেক বেশি ভোগান্তি। প্রায় 4টা 10 আসছি, আইসা আমি হাতে বলতে আইসা পরিবারে আইসা সিরিয়াল ধরছি। সিরিয়াল ধরে আস্তে 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 এখন বাজে বেলা 12:15। এ পর্যন্ত পাম্পে ঢুকছি এখন। পাম্প কর্তৃপক্ষ বলছেন, সরকার নির্ধারিত নিয়ম মেনেই গ্রাহকদের চাহিদা মতো তেল দেয়া হচ্ছে। কিছু আমাদের মজুদ ছিল, তো সেই 30,000-এর সাথে এটা মোটামুটি অ্যাড করে আমরা যে তেল আমাদের থাকবে সেটা দিয়ে আমরা আমাদের আজকে সারাদিন পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী মোটামুটি তেল দিতে পারবো। এটা একটু আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, তারপর আমরা চেষ্টা করতেছি। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।